আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে বলে জামাত ইসলামের আকীদা ঠিক নাই, জামাত ইসলাম মুনাফিক, জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী, জামাত ইসলাম ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়। তাহলে চলুন শুনে আসি জামাতের আমিরের কাছ থেকে তাদের আকীদা কিরকম, তাদের ঈমান কিরকম, তাদের উদ্দেশ্য কি। আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গাম্বর হিসেবে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ। আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পয়গম্বরগণ সরাসরি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন। অতীতের ওহীগুলা অবিকল এখন বিদ্যমান নেই, বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব আল কোরআন। এটি আমার আকীদা। আমার আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকীদা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ভাই, আমার আকীদায় দোষ থাকলে চিঠি লিখে একটু আমারে জানিয়ে দিন। আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকীদা এটাই। এখানে আমি বা আপনারা যা শুনতে পেয়েছেন, ওনার মুখ থেকে যে বক্তব্যটা শুনতে পেয়েছেন, এখানে তো দেখতে পাচ্ছি ইসলামের মূল ভিত্তিগুলো ঠিক আছে। যে ভিত্তিগুলো ঠিক রাখা প্রয়োজন সেই ভিত্তিগুলো ঠিক আছে। আমি একজন সাধারণ মুসলিম সচেতন নাগরিক হিসেবে স্কুলে, মাদ্রাসায়, মক্তবে যা শিক্ষা পেয়েছি, উস্তাদেরা যা শিক্ষা দিয়েছে, যা শিখিয়েছেন ইসলাম সম্বন্ধে, মানবতা সম্বন্ধে, সব তো জামাতের আকীদার মধ্যে পাওয়া যায়। তারা যে আকীদা লালন করে সেই আকীদার মধ্যে ইসলামের মূল ভিত্তিগুলো পাওয়া যায়। আকীদা ঠিক নাই বলার সুযোগ নেই এখানে। আসলে অনেকেই বলে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থ রক্ষার্থে অনেক আলেম ওলামাও ফতোয়া দেয়, কাফের বলে ফতোয়া দেয়, মুনাফিক বলে ফতোয়া দেয়। কিন্তু আমরা যা দেখতে পাই, যা শুনতে পাই, এখানে কোনো মুনাফিকের আলামতও পাওয়া যায় না, কাফের আলামতও পাওয়া যায় না, আকীদা ঠিক না থাকার মতো কোনো কিছু পাওয়া যায় না। অবশ্যই আমাদের এইসব গুজবের থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে।